আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন আবার চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা জানেন যে প্রতি পর্বে আমি ছোট ছোট কিছু টিপস দেখাই। তো গত পর্বে আমি মূলত 3D টাইপের যে টেক্সট ডিজাইনগুলো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকেও 3D টাইপের একটা টেক্সট ইফেক্ট নিয়েই আপনাদের একটা ডিজাইন দেখাবো। সো গতটা ছিল মূলত রেক্ট্যাঙ্গল নিয়ে, যে 3D টাইপের ডিজাইনগুলো হয়। তো আজকে যেটা থাকবে সেটা রাউন্ড টাইপের। আমি টেক্সট কীভাবে ইফেক্টগুলো তৈরি করবেন সে বিষয়গুলো নিয়ে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা এলিপস টুল নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি একটু অ্যালাইন করে নিই। আচ্ছা, তারপর এটাকে একটু বড় করে দেই। সো এটাকে আমি 3টা অংশে বিভক্ত করে নিব। এর জন্য একটু পেন্সিল টুলের হেল্প নিব। দেন হচ্ছে এখান থেকে এইভাবে, আচ্ছা একটু ব্যাক দিয়ে নেই, সরি, এরকম একটা, জাস্ট এরকম একটা। সো দুটো নিলাম, সবটিকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে আমি ডিভাইডেড করে দিচ্ছি। সো আনগ্রুপ করে নিচ্ছি, তাহলে আমার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল। সো এগুলো সবটিকে ধরে অল্টার দিয়ে একটা কপি করলাম। সো এগুলো আমার এখন টেক্সট অবস্থায় আছে, আমি এগুলোকে ভেঙে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। সো এটাকে আর এটাকে ধরে অবজেক্ট থেকে হচ্ছে আমার অ্যানবোর্ড থেকে আমি চলে যাব মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, তাহলে অবজেক্ট হয়ে গেল। দেন এটাকে ধরে ডিজাইনকে ধরে অবজেক্ট থেকে সেম একই নিয়মের আবার এটাকে করে দিলাম। সেটাকে ধরে এবার এটাকে ধরবো, দেন হচ্ছে অবজেক্ট থেকে হচ্ছে আমার অ্যানবোর্ড থেকে। সো হয়ে গেল। আমি সবটিকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে অল্টার দিয়ে একটা কপি রেখে দিলাম। সেটাকে আবার ধরে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিই। সে এক্সপ্যান্ড হয়ে গেল। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে একদম নিচে পেস্ট করে দিলাম। সেটা সাইজটা যে একটু ছোট করে নিই। দেন হচ্ছে এটাকে একটা কালার দিব। আমি আবার যত এখান দিয়ে একটা কালার দেই। সো একটা কালার নিলাম। তো দুটাকে ধরবো এবার, এটাকে অ্যান্ড হচ্ছে এটাকে ধরলাম। দেন হচ্ছে আমার এখানে আছে ব্লেন্ড টুল যদি কপি করি, মানে সরি ক্লিক করি। সো এটা থেকে আমি ব্লেন্ড করে দিতে যাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম আর এখানে, তাহলে ব্লেন্ড হয়ে গেল। দেন হচ্ছে ব্লেন্ড টুলের উপরে আমি ডাবল ক্লিক করি। সো এখান থেকে প্রিভিউটা অন করে স্পেসিফিক স্টেপে যদি ওকে করে নিই, সো আমার এই স্টেপটাকে আমি বাড়াবো আর ওখান থেকে স্টেপটা বাড়তে থাকবে। জাস্ট স্মুথ না হওয়া পর্যন্ত আমি এটাকে সাইজটাকে বাড়াতে থাকবো। তো 50টার মতো নিলাম। দেন হচ্ছে একটু ছোট করে অবজেক্টটি যদি এক্সপ্যান্ড করে নিই, তাহলে এক্সপ্যান্ড হয়ে গেল। সো এটাকে ধরে, আচ্ছা এখানে আমি একটু কাজ করতে পারি। সো পুরো লেখাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আসলে কি লেখা আছে, সেজন্য আমি এগুলাকে আনগ্রুপ করলাম। দেন হচ্ছে আবার আমি আনগ্রুপ করে নিব। সো এখানে উপরে যে টি শার্টটা আছে এটাকে ধরে দেন হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটা কালার দিয়ে দেখি কেমন লাগে। কালারটা বেশি গাঢ় হয়ে গেছে, জাস্ট যদি কমিয়ে নিই তাহলে হয়তো একটু ভালো লাগবে। এতটুকু সুন্দর হয়েছে, এটাও রাখা যায়। তাহলে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে আমি এই পাশে রেখে দিলাম। সো আশা করি টেকনিকটা আপনাদের ভালো লাগছে। সো এছাড়াও আরও কাজ করা যেতে পারে, আমি আপনাদের একটু দেখাই দিই। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। আচ্ছা আমি এটাকে কপি করি, এখানে সরি এটাকে ধরে টি ওয়াই পি ও জি আর এ পি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এরকম একটা লেখা নিলাম। দেন হচ্ছে এটা একটু বোল্ড টাইপ আছে, আচ্ছা থাক সমস্যা নাই। আমি এখানে টি শার্ট ডিজাইন জোন লেখাটাকে নিয়ে আসলাম। দেন এটার সাইজটা অনেক ছোট করে নিব, তাহলে একটা ফন্ট নিতে পারি
আচ্ছা, রোবোটো একটা ফন্ট আছে, ফন্টটা আমি নেই। রোবোটো এটা 3 টাইপের, একটু মিডিয়াম যদি রাখি, দেন হচ্ছে মিডিয়াম রাখলাম, আর এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে মেবি, আচ্ছা এতটুকু থাক। সবটিকে আমি ক্রিয়েট আউটলাইন করে দেন হচ্ছে অ্যালাইনটা করে নেই। সো এগুলাকে ধরে একদম পাশাপাশি বসিয়ে দিই, ছোট করে নেই, মেবি উপরে নিয়ে আসলাম। সো এটার হালকা একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন হচ্ছে এটাকে ধরে আমি এখান থেকে আমার যে ব্রাশের জায়গায় সিম্বল আছে, এখানে যদি ধরে রেখে দেই তাহলে এটা ওখানে পেস্ট হয়ে গেল। এটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম। সো এখান থেকে আমি একটা ছোট একটা রেক্টেঙ্গল নিলাম, দেন হচ্ছে এটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি। সো অ্যালাইন হয়ে গেল। এবার আমি এটাকে ধরে ক্লিক করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে 3D, 3D থেকে হচ্ছে রিভলভ এক্সে, এটাতে ক্লিক করব। দেন হচ্ছে প্রিভিউটা অন করে নিব। সো এটাকে এই পাশে নিয়ে তাহলে এত ভালো দেখা যাবে। দেখেন এটার যে সাইজটা একটু ছোট দেখাচ্ছে, বাট আমি যদি অফসেট এটাকে বাড়াই তাহলে অবশ্যই সাইজটা একটু বাড়বে। তাহলে এতটুকু নিলাম, তাহলে দেখেন সাইজটা বাড়বে। তো আপনার যতটুকু লাগবে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি আপাতত আচ্ছা এতটুকু রাখতেছি। সো আমি চলে যাবো এরপর ম্যাপ আর্টে। এরপরে দেখেন এখানে নাম যখন দেওয়া, তখন আমি কোন সাইটে টেক্সটটা রাখতে চাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এটাকে আমি যদি ক্লিয়ারলি বোঝার জন্য যে এই পাশে এটাকে চাপতে থাকি তাহলে উপরে টেক্সটটাকে দেখাবে। আচ্ছা, যদি আমি হ্যাঁ মানে আরেকটা যাই তাহলে আমার নিচে টেক্সটটাকে এভাবে দেখাবে। আরেকটা ক্লিক করি তাহলে আমার মানে রাউন্ডের মিডল টাইপের যে এখান দিয়ে যে লেখাটা থাকবে সেটা দেখাবে। তো আমি এখানে টেক্সটটাকে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এই টেক্সটটা কোন জায়গায় কীভাবে মানে বসবে সেটা কিন্তু দেখাচ্ছে। সো আমি এটাকে একটু সাইজটা বড় করে নিই, এখান থেকে টি শার্টটাকে ওই পাশে ঠিক রাখলাম। সরি, এটাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এটা অল্টার ধরে পর্যন্ত আচ্ছা নিয়ে আসলাম। দেন হচ্ছে জোনটাকে আমি, তাহলে আমার জোনটাকে আমি ঠিক রাখতে চাচ্ছি, মানে আমার যেন ফোকাসিং পয়েন্টে থাকে। সো এই জোনটাকে আমি ঠিক রেখে দেন হচ্ছে টাইপোগ্রাফিটাকে আরও প্রয়োজনে বড় করে দিই, জাস্ট টি শার্ট জোনটা। হ্যাঁ, এটাকে আমরা ঠিক রাখলাম। দেন হচ্ছে ওকে করে দেই। সো দেখেন দেখা যাচ্ছে কিন্তু ডিজাইনটা। তো এই অবস্থায় রেখে আমি ওকে করে দিলাম। সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই অবস্থায় থাকলে অনেকে এখানে প্রবলেম ফেস করেন। সো এখান থেকে কীভাবে সবগুলোকে ক্লিপিং মার্কস রিলিজ করে বের হয়ে যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ধরে ক্লিক করবেন, দেন চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নেবেন। তো এক্সপ্যান্ড করার পর আর কোনো জায়গায় ক্লিক করবেন না, আবারও চলে যাবেন অবজেক্টে, সেখান থেকে একদম নিচের দিকে দেখেন যে ক্লিপিং মার্কস লেখা আছে। সো এখানে এসে ক্লিক করার পরে ক্লিপিং মার্কসের থেকে দেখবেন যে মেক আছে, রিলিজ আছে, আর হচ্ছে এডিট আছে। সো আমরা এটাকে রিলিজ করে দিব। রিলিজ করে দিলে তাহলে ওটার যে করা ছিল অর্থাৎ ক্লিপিং মার্কস করা ছিল সেটা রিলিজ হয়ে বের হয়ে আসছে। সো এখানে আসার পর যে আমি ডিলিট করি তাহলে সব ডিলিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখান থেকে আমাকে আনগ্রুপ করে নিতে হবে একবার, দেন হচ্ছে আরেকবার আনগ্রুপ করে নেবেন। সো এই হয়ে গেল এখান থেকে। এবার আপনার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আস্তে আস্তে ডিলিট করে দেন। সো এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এগুলোর দরকার নেই, এগুলোর দরকার নেই, এগুলো আপাতত দরকার নেই, এটাও দরকার নেই, এটাও নেই। সো এটা আপাতত দরকার নেই, ডিলিট হয়ে গেল। দেখেন এখানে আরও কিছু আছে এই যে ভিতরে, এটাকে ডিলিট করে দিলাম। সে এখন আর নেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। সো হয়ে গেল। তাহলে দেখেন রাউন্ড টাইপেরও আমি একটা শেপ মানে ড্রয়িং করছি। অনেক সময় যারা টাইপোগ্রাফি টাইপের টি শার্ট ডিজাইন করে ওনারা দেখবেন যে এরকম রাউন্ড টাইপের শেপ নেই। সো যারা হয়তো বা নতুন দেখতেছেন আমার টিউটোরিয়ালে, আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকে এই পর্যন্তই, আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন আসবেন, আশা করি যদি আমার এই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি পুশ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।